অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি অরু তোমার বাণী। আমরা নূতন যৌবনের ঋতু, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের ঋতু, আমরা নূতন যৌবনের ঋতু। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। সকলকে জানাই দিশা নিউজের তরফ থেকে রবীন্দ্র জয়ন্তীর প্রীতি ও শুভেচ্ছা। শয়নে স্বপনে, দিনে রাতে, দুঃখে সুখে, আনন্দোৎসব, পূজা প্রাপ্য, যে কোনো স্থানে রবীন্দ্রনাথ ছাড়া আমাদের কোনো গতি নাই। 8ই মে 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্মদিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য নিবেদন দিশা নিউজের তরফ থেকে। আমাদের সমস্ত দর্শক শ্রোতাবন্ধুকে জানাই আমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজ সারা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হয়েছে। আজ এরকমই কোনো এক জায়গায় খালি গলায় একজন রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে, তার কিছু অংশ আপনারা শুনুন। অরূপ তোমার বাণী, অঙ্গে আমার চিত্তে আমার মুক্তি দীক্ষে আনি অরু তোমার বাণী। 163তম জন্মদিবসে বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন শ্রী সুমন রায়চৌধুরী মহাশয়। সম্পূর্ণ নিজস্ব এবং ব্যক্তিগত উদ্যোগে লালবাগান চারমাথার মোড়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতি উন্মোচন করলেন। এখানে সারাদিন বিভিন্ন গান, নাচ, আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রবীন্দ্র জয়ন্তী পালন করলেন। আমরা নূতন যৌবনের ঋতু, আমরা চঞ্চল, আমরা অদ্ভুত, আমরা নূতন যৌবনের ঋতু, আমরা নূতন যৌবনের ঋতু। আমরা বেড়া ভাঙি, আমরা অসুখ বনে রাঙা নেশায় রাঙি, আমরা বেড়া ভাঙি, আমরা অসুখ বনে রাঙা নেশায় রাঙি, সন্ধান বন্ধন ছিন্ন করে দি, আমরা বিদ্যুৎ নূতন যৌবনের ঋতু। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত ছিলেন এই প্রোগ্রামে। বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে সুমন রায় চৌধুরী কিছু বক্তব্য আপনারা শুনুন। ভালো লাগছে। আমার অনেকদিন একটা স্বপ্ন ছিল যে এই এলাকায় একটা কোনো মনীষীদের মূর্তি প্রতিষ্ঠিত হয়নি, তো আমার 10 নম্বর ওয়ার্ডে তো এই প্রথম এই মূর্তি প্রতিষ্ঠিত হলো। আমরা চাইব আরও এলাকায়, বিভিন্ন এলাকায় এরকম মূর্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে মনীষীদের যথাযথ সম্মান জানাবার, মনীষীদের যাতে আমরা ভুলে না যাই, মনীষীদের জন্মদিনে আমরা পালন করি, মনীষীদের অনুষ্ঠানগুলো পালন করি, আমরা বসন্ত উৎসব করি, বিজয় সম্মেলনে করি, আমরা নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করে থাকি। কিন্তু এই মূর্তি প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই এলাকার সচেতন মানুষকে আরেকটু জাগ্রত করতে চাই, আরেকটু সচেতন করতে চাই যে আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি চেষ্টা করে যাচ্ছি এই এলাকার যাতে আগামী প্রজন্মের মানুষ বলতে না পারে যে এলাকায় সেরকম কোনো মনীষীদের যথাযথ সম্মান দেওয়া হয়নি। তাই মনীষীদের সম্মান দেওয়ার রক্ষার্থেই আমাদের এইটা দায়িত্ব এবং কর্তব্য বলে মনে করি, সেই কাজটুকুই করলাম। খুব ভালো লাগছে, খুব ভালো একটা উদ্যোগ। 25শে বৈশাখ আজকে একটা মূর্তি উদ্বোধন হলো, খুব ভালো লাগলো। বিশেষ করে আমাদের ছোট ছোট বাচ্চাগুলো খুব অনুপ্রাণিত হলো যারা পড়াশোনা করছে। কারণ রবীন্দ্রনাথ তো আমাদের সবসময় রয়েছে, সাহিত্যে রয়েছে, গল্পে রয়েছে, কবিতায় রয়েছে। কারণ রবীন্দ্রনাথকে ছাড়া আমরা কিছুই করতে পারবো না। খুব ভালো লাগছে এরকম একটা উদ্যোগ। যেতে আসতে সবসময় রবীন্দ্রনাথের মূর্তিটা সবসময় ছাত্রছাত্রী এদের আরও মনে হয় আরও অনুপ্রাণিত করবে। সুমনদা সবসময়
কাজের মধ্যেই রয়েছে এবং কাজের মানুষ, কাছের মানুষ এবং 10 নম্বর ওয়ার্ডের প্রিয় মানুষ।